নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন রয়েছি পুরুলিয়াতে। আপনাদের সাথে খুড়তুতো ভাইয়ের বিয়ের যেসব ভিডিওগুলো শেয়ার করেছি সেগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যেন। এর আগে জল ছুঁইতে যাওয়ার ভিডিও, ভাইয়ের বিয়েতে কি কি মজা হলো সেগুলো সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। পুরুলিয়ার গ্রামের বিয়ে ঠিক কী ধরনের হয় তার সমস্ত কিছু ক্লিপ আপনাদের সাথে সামনেই রইল। আশা রাখছি ভিডিওগুলো আপনাদের ভালোই লাগবে। হ্যালো গাইস, আমরা মোটর থেকে এখন যাচ্ছি, মাঝে মাঝে ব্রেকার আছে, প্রচন্ড বাস ঝাপাচ্ছে আমাদের, গোটা গ্রাম সবাই মিলে একসাথে যাচ্ছি, প্রচুর মজা হয়েছে আমাদের। এমনিতে বরযাত্রী যাওয়ার মজাই আলাদা, তারপর গোটা গ্রাম হলে কথাই নেই। এবার বিয়েতে আজকে আমাদের যেহেতু প্রথম দিনের বিয়ে হয়ে গেল, দ্বিতীয় দিনে সিঁদুরদান হবে, তো কালকে এবার সিঁদুরদানের সব কিছু হবে। আমরা বাড়ি যাচ্ছি, আর কালকে এবার বাকি বিয়ে হয়ে পরে নতুন বউ যাবে। সব থেকে খারাপ লাগা যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের কাকিমা নেই, সেইটাই হচ্ছে একটা খারাপ লাগা। সবাই মিলে সবাই আছে কিন্তু আমাদের কাকিমাই নেই, এটাই হচ্ছে আমাদের খারাপ লাগা। কিন্তু নিয়তিতে গিয়ে তো মেনে নিতেই হয়। পিছনে 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 এই যে নেপালদার মোড়, পুরন্দপুর থেকে দুজন নেমে যান। টিকিট মুখ পাকা করে আছে ওই জন্য আমি আছি সাকাতে। কাল রাত্রে এত মজা হয়েছিল, আমাদের ফিরে আসার সময় পুরোটা তো আপনাদের সাথে শেয়ার করতেই পারিনি। এখন বাজে ঘড়িতে পরের দিন দুপুর 3টে, আর আমরা রেডি হয়ে এখন বধূ বরণের জন্য যাচ্ছি আমাদের কাকুর বাড়ি। এইবার ওখানে আসছে নতুন বউ আমাদের নিশা। ঠিক আছে, আর এই বধূবরণকে কেন্দ্র করে গ্রামের লোকরা যেমন জমা হয় কোনো দেবী মন্দিরে, তেমনি আশেপাশের গ্রামে যারা পরিচিত তারাও এসে নতুন বউকে দেখার জন্য এখানে এসে উপস্থিত হয়। তাই এই সময়টা ভীষণ ভীষণ আনন্দে কাটে সকলেরই। দেখুন এদিকে চলে এসছে, কাল ওই যে জল নিয়ে এসেছিল জল ছুঁইতে যাওয়ার সময়, সেই জলটা এখন ওর গায়ে দিতে হবে। নানান রকম লেগাচার। আর এই যে আমরা সকলেই এসে উপস্থিত হয়েছি, গাড়িও ধীরে ধীরে ঢুকছে এবার। আর দেখুন বাচ্চাগুলো কি নাচতে শুরু করেছে। গাড়িতে ড্রাইভারের পাশে রয়েছে দোলন, বুবুন আগেই নেমে গেছে, ওই যে ওখানে দেখা যাচ্ছে। তারপর এ পাশে আছে কনের সাথে কোনো একজন সমবয়সী দাদা বন্ধু এরকম কেউ আসে, তাদেরই মধ্যে একজন এসছে। আর ওই যে ওই পাশে রয়েছে নিশা, মাঝে রয়েছে আমাদের ভাই দুলাল। আর এদের নাচ দেখুন। সংসার নামক
কঠিন এবং জটিল ক্ষেত্রে পা দিচ্ছে আজ নবদম্পতি। আমাদের পুরনো মানুষরা নানান রকম নিয়ম করেছিলেন এই সময়। তার মধ্যে কিছু কিছু নিয়ম যেমন খুবই সুন্দর আছে, তেমনই কিছু কিছু নিয়ম এই যে একটু আগে কুলের একটা ছোট্ট ডাল দিয়ে গেল, সেটা হচ্ছে কাঠিন্যের প্রতীক। সংসার যে অতটা সহজ নয় সেইটার প্রতীক হচ্ছে এই সব জিনিস। যদিও এখন সেগুলো প্রতীকে দাঁড়িয়ে গেছে, আর এখন আমাদের পরিবারে অন্তত মেয়েদের প্রতি কোনো রকম কিছু টর্চার করা হয় না, বা যেগুলো নিয়ম সেগুলো তো পালন করতেই হবে। সাথে মিষ্টি দিয়ে নতুন বউকে আপ্যায়ন তো করতেই হয়। আর এই সময় দুজনকেই মিষ্টি খাওয়ায়। শাস্ত্রে যতই আপনি বলুন যে মেয়েরা ছোটো ছেলেরা বড় বা উল্টোটা, শাস্ত্র কিন্তু দুজনের জন্য সমানভাবে বানিয়েছে। আর এই নিদর্শনগুলো দেখতে আমার অন্তত ভীষণ ভালো লাগে। তারপর নজনীয় স্ত্রী মিলিয়ে এই যে লেগাচারটি হয়, পানের ডাটির মধ্যে তুলো মুড়ে এই যে বরের গায়ে একবার, কনের গায়ে একবার, গালগুলোতে এরকমভাবে ছুঁয়ে মোটামুটি 5 বার 9 বার, মানে কোনো একটা বিজোড় সংখ্যাতে গাড়ির চারপাশে ঘুরিয়ে তারপর হয় বর আর কনেকে নামানো। তারপর আমাদের কুলদেবী যেহেতু গ্রামের কালী পুজো, কালী মা, তো সেখানে প্রণাম করে সমস্ত বরবধূ নিজ নিজ গৃহে প্রবেশ করে প্রথমবারের জন্য। আর এই কালী ঠাকুরের ভিডিও, কালী পুজোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকের ব্লগটা এই অবধিই থাকলো। নতুন ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ির মধ্যে। এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম হয়ে যাচ্ছে, গ্রাম থেকে যেহেতু ভিডিওগুলো আপলোড করছি, তাই সবাই সাথেই থাকবেন। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।